ঘন কুয়াশায় ঘেরা চারিদিক। এদিকে বাসায় মেহমান আসছে, নাস্তার খাবারের আয়োজন করতে হবে। আজকে বুঝি রোদের দেখা মিলবে না। প্রচন্ড শীতের কারণে পোষা প্রাণীগুলোকে ছেড়ে দেয়নি। তো শীত আর কুয়াশার ভিতর বাচ্চাদের তো ঘরের ভিতর আটকে রাখতেই পারছি না। কুয়াশার ভিতরে রোদ না উঠলেও সময় কিন্তু পার হয়ে যাচ্ছে। সেজন্য বাইরে সব কাজ রেখে চলে আসলাম সকালে নাস্তা তৈরি করার জন্য। প্রথমে আদা দিয়ে চা তৈরি করব। মেহমান না আসলেও প্রতিদিন সকালে চা নাস্তার আয়োজন করা হয়। বাইরের কাজ না করলেও রান্নাঘরের সকল কাজই গুছিয়ে নাস্তা বানাতে বসেছি। তো সকালে ভাতে কোনো আয়োজনই করা হবে না। চা, বিস্কিট, মিষ্টি আর নুডলস দিয়ে সকালে নাস্তা করা হবে। আর একটু পরেই তৈরি করব চিটা রুটি আর মুরগির মাংস। কুয়াশা পড়লেও অনেকটাই সকাল হয়ে গেছে। সকালের নাস্তাটা খেয়েই আগে বাচ্চাদের পেটটা ঠান্ডা করে নি। এখানে 2 প্যাকেট নুডলস রান্না করব, সেজন্য 2টা ডিম নিয়েছি। আর এটা হলো মুরগির মাংস। এই ছোট ছোট করে কেটে রাখা মুরগির মাংস দিয়ে আমি নুডলস রান্না করব। এবার গরম পানি দিয়ে নুডলস গুলো ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। নুডলস গুলো সিদ্ধ করে চুলার উপর পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে কেটে রাখা মুরগির মাংসগুলো ভালোভাবে ভেজে নিব। মাংসগুলো ভাজতে ভাজতে আমি সেদ্ধ করা নুডলস গুলো পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম। কারণ পানি দিয়ে ভালোভাবে নুডলসটা না ধুলে এর ভিতরে গরম ভাব থাকলে বেশি সেদ্ধ হয়ে আঠালো ভাব হয়ে যাবে। আর যতই ভালো করে রান্না করি না কেন একেবারে মজা লাগবে না। এদিকে পাতিলে মাংস ভাজতে বসিয়ে দিয়েছি। অনেকটাই সময় লাগলো মাংসগুলো ভাজতে। মাংসগুলো ভেজে ঝাল আর পেঁয়াজ কুচিগুলো ভেজে নিয়েছি। এবার 2টা ডিম ভেঙে দিয়েই ঝাল আর পেঁয়াজ ভাজির সাথে ভালোভাবে মিশিয়ে দিলাম। এবার ডিমটা ভালোভাবে ভেজে সেদ্ধ করা নুডলস গুলো ঢেলে দিয়েছি। এদিকে নুডলস এর সাথে থাকা টেস্টি সল্ট গুলো দিয়ে দিলাম। টেস্টি সল্ট গুলো দিয়ে পরিমাণ মতো লবণও দিয়েছি। এবার সব মশলাগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নুডলসটা একটু পরে নামিয়ে নিব। এই তো 2 প্যাকেট নুডলস রান্না শেষ। প্লেটে ঢেলেই আমি আলিশার হাতে দিয়ে দিয়েছি প্লেটটা ধরেই। নুডলস খেতে অনেক পছন্দ করে, তো প্লেটটা ধরে ওর হাতে দিয়ে দিলাম আর অবাক হয়ে দেখছিল। এতে শীত আর গরম গরম নুডলস খেতে খুব মজা লাগছিল। আলিশার তো আর কিছুই লাগবে না, নুডলস খেয়ে আজকে পেটটা ভরে যাবে। সকালে নাস্তাটা খেয়ে পিঠা রুটি আর মাংস রান্নার কাজটাও সেরে নেব। মাংস রান্না করতে বেশি সময় না লাগলেও পিঠা রুটি বানাতে একটু সময় লেগে যাবে। তো মাংসের জন্য মশলা কষিয়ে নিয়েছি। এবার কষানো মশলার ভিতরে কেটে রাখা মাংস আরো কিছু আলুও দিয়ে দিলাম। বাইরে অনেক ঠান্ডা, তো বাচ্চাদের খাওয়িয়ে ফোনের লোভ ধরিয়ে বসিয়ে দিয়েছি রান্নাঘরে। ফোন না দিলে বাইরে শীতের ভিতরে ছোটাছুটি করে বেড়াতো, সেজন্যই ফোন হাতে দেওয়া। এদিকে মাংস রান্না হয়ে গেছে, নামিয়ে কিছু মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবার চালের গুঁড়া দিয়ে চিটা রুটি তৈরি করব, সেজন্য একটা বোতল নিয়েছি। বোতলের মুখটা আমি একটা ছিদ্র করে নিয়েছি। চুলার উপর উষ্ণ গরম পানি ছিল, তো সেই পানি দিয়ে আমি চিটা রুটির গুঁড়া গুলিয়ে নিয়েছি। কাঁচা পানি দিয়ে গুললেও হয়, কিন্তু গরম পানিটা চুলার উপর ছিল, সেজন্যই গরম পানি দেওয়া। এবার পরিমাণ মতো লবণ দিয়ে গোলাটা ভালোভাবে গুলিয়ে আমি বোতলের ভিতরে ভরে নিচ্ছি। এইভাবে গোলা বোতলে ভরে চিটা পিঠা বানালে চুলার পাশটা অপরিষ্কার হয় না, আর অল্প সময়ে অনেক পিঠা বানানো যায়। এবার চুলার উপর পাতিল দিয়ে পিঠা বানানো শুরু করলাম। এই যে কত সুন্দর করে আমি পিঠাগুলো তৈরি করছি। তো এইভাবে অনেকগুলো পিঠা তৈরি করে এখনই সবাইকে খেতে দিব। বলে মজা করে চিটা রুটি আর মাংস খেলো। আর এমনি করে সকালের খাবারটা খাওয়া শেষ হলো। তো বাসায় যতই কাজ করি না কেন তার ভিতরে সময় বের করে সেলাই মেশিন এর কাজটা করতে হয়। একটা ব্লাউজ তৈরি করেছিলাম, তো হাতের কাজ করতে বাকি ছিল। এখন ব্লাউজ গুলো হাতের কাজ করে বোতাম লাগিয়ে একটু পরে আবার যাব দুপুরে রান্না করতে। এইভাবেই চলতে থাকে আমার প্রতিদিনের কাজ।